ঠিক আছে, শুরু করি তাহলে নাকি? প্রভাস, প্রস্তুতি কেমন চলছে না। চলছে এখনো? 2 তারিখ থেকে তার পরীক্ষা হবে। আচ্ছা, ক্লাস করতে ঠিকঠাক প্রত্যেক দিন? হ্যাঁ স্যার, করছি। ভেরি গুড। আচ্ছা, তোমাদের আমার এগেনস্টে কোনো কমপ্লেন আছে, অভিযোগ জানাও, বা কোনো সাজেশন থাকলে জানাও যে নেক্সট ইয়ার আমরা কিভাবে আরও বেটার করতে পারি। দেখো, এই যে আমরা এই কিছু সময় আমরা গুগল মিটে যে মিটিংটা করছি, এই মিটিংটাতেও দেখো একে বলতে হয় চুপ করো, বা তোমাদের অনেক ফাংশনিং থাকে। যদি এইভাবে ক্লাসেস করো কখনো ভালো কিছু শেখা যাবে না। তো ওটা একমাত্র উপায়। নেক্সট ইয়ার যদি কখনো তুমি কোথাও কোনোভাবে অনলাইন ক্লাসেস করো, তাহলে নিজের জায়গায় একটু সৎ থাকবে, বাবা মাকে পাশে করে নিয়ে ক্লাসেস করবে, যাতে করে তোমার ক্লাসটা ঠিকঠাক করে করা হয়। বুঝতে পেরেছো? নেক্সট ইয়ার কিন্তু অনেকটাই তোমাকে একা লেখা শেখার উপরে জোর দিতে হবে, কারণ নেক্সট ইয়ার কিন্তু মাধ্যমিক, এটা মাথায় রেখো। আমি সবাইকে একটু দেখি, তোমাদেরকে দেখবার জন্যই তো আমি এসেছি আজকে। ক্যামেরাটা সবাই অফ অন করো। বাহ, হ্যাঁ, এই যে এই কারণেই আমি আমাদের ইউটিউব ইজ দ্য বেস্ট অপশন টু গো লাইভ অ্যান্ড ফর লাইভ স্ট্রিমিং লাইভ পড়াশুনো। এটা কি অশ্রুজিৎ, অশ্রুজিৎ, অশ্রুজিৎ। আচ্ছা, তোমার নাম হ্যাঁ স্যার। ধরিত্রী মাহাতো, ত্রিদীপ্তা মণ্ডল। ত্রিদীপ্তার সঙ্গে বোধহয় মেসেজে কথা হয় না আমার? তুমি মেসেজ করো আমায়। হ্যাঁ স্যার। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে শিল্টু রুদ্র, তোমার বাড়ি কোথায় বাবু? শুটরা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। যেটা আমি কিছু জিনিস বলে নিই তোমাদের। দেখো, তোমাদের কিন্তু সামনে ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষা। এই নাইনে ফাইনাল পরীক্ষায় তোমাদের মূল কাজ থাকবে, 1 নাম্বার কাজ থাকবে প্রথম লেসন থেকে, লেসন নাম্বার 1 থেকে লেসন নাম্বার 12 পর্যন্ত প্রত্যেকটা স্কুলের গ্রামার ভালো করে করে যাবে, 1 নাম্বার। আর থার্ড সামেটিভে মানে যেটা ফাইনাল পরীক্ষা, সেখানে কিন্তু তোমাদের একদম লাস্টের যে 4টে লেসন আছে, সেখান থেকেই কিন্তু কোশ্চেন দেবে সিন পোর্শনের জন্য। তবুও বলবো, আমি বলে দিয়েছিও যদিও, কবিতাগুলো কিন্তু একটু পড়ে যেও। হুম, কবিতাগুলো সমস্তটাই পড়ে যেও। তাহলে এ গেল সিন। আর থার্ড সামেটিভের কোশ্চেন ব্যাংকের সমস্ত গ্রামার করে যাবে। আর রাইটিংগুলো একটু ধরে ধরে করে যেও, বিশেষ করে তোমাদের রিপোর্ট রাইটিং, তোমাদের প্রসেসিং, তোমাদের না, নোটিশ রাইটিং, রিপোর্ট রাইটিং, নোটিশ রাইটিং, আর তোমাদের আছে প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং। এই কয়েকটা জিনিস একটু তোমরা ভালো করে করে যেও বাবু, এগুলো ভালো করে করবে। আর ফাইনাল পরীক্ষার রেজাল্ট আমি তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ফাইনাল পরীক্ষার রেজাল্ট নিয়েও আমি তোমাদের 10 জনের খাতা দেখব বলেছি, সেই 10 জনের খাতা আমি পেয়েছি। তারা কে কে খাতা দিয়েছো সেটাও আমি। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা বাবু? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার, শোনা স্যার। যাচ্ছে। গুড 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 গুড, ঠিক আছে ঠিক আছে। এবার ওকে। এইবার যেটা আমি তোমাদের বলবো, তোমরা এইটুকুনি জায়গা ভালো করে বলো, কোথাও কোনো প্রবলেম থাকলে আমায় জানাও। ঠিক আছে, তোমরা বেশ স্মার্ট, আধুনিক স্টুডেন্ট, তোমরা কিন্তু আগামীতেও একটু ভালো করে পড়াশুনো করো। ঠিক আছে, আমার যেটা সমস্যা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আমার মনে হয় তোমরা প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা ক্লাসেস করো না।
অনেকেই করে, 4-5 জন আছে যারা করো না, অনেকেই করে, 4-5 জন যারা আছো তারা ক্লাসেসগুলো করো না। ক্লাসটা ফেলে রাখবে না, ব্যাকলগ ফেলে রাখবে না, তাহলে কিন্তু হবে না। কারণ জানো যে ক্লাস 9-এর আমরা 2 তারিখ থেকে, জানুয়ারির 2 তারিখ থেকে কিন্তু আমরা, সরি জানুয়ারি নয়, তোমাদের পরীক্ষা শেষ কবে? তোমাদের পরীক্ষা, আমাদের 6 তারিখে শেষ। আমাদেরও তো 6 দিন। পরীক্ষা হ্যাঁ ডিসেম্বরের 6 তারিখে তোমাদের পরীক্ষা শেষ, তাই তো? আচ্ছা, আমরা মোটামুটি ডিসেম্বরের 10 তারিখে আমরা মোটামুটি ডিসেম্বরের 15 তারিখ নাগাদ আমরা পরীক্ষা পড়াটা স্টার্ট করব। আমাদের হাতে যে 1.5 মাস সময় থাকবে, যে 1.5 মাস সময় থাকবে, তোমাদের আমি শেষ ক্লাস একটা দেব, আমি শেষ ক্লাস একটা আজকে দেব, সেই ক্লাসটা একটু মন দিয়ে করো, ঠিক আছে? আজকে ক্লাসটা দেব, বেশিক্ষণের ক্লাস নয়, সেই ক্লাসটা তোমরা মন দিয়ে করো, একদম শেষ ক্লাস আমি আজকে দেব। আমরা আগামী দিনে কি করে এগোবো, কোন কোন জায়গাগুলোর নিয়ে ডিসকাস করব, 3 মাস আমরা কোনটা কোনটা পড়াশুনো করব, সেইটা একদম সহজ পদ্ধতিতে আমরা পড়াশুনো করি। তোমার জায়গায়, যেখানে আমি তোমার বাড়িতে গিয়ে পড়াতাম, সেই জায়গাটায় তুমি মোবাইল ফোনটা বা ল্যাপটপটা বা কম্পিউটারটা রেখে পড়াশুনো করছো, শুধু তোমার পাশে তোমার বাবা মা থাকবে, এইটুকুনি বারবার করে বলছি বাবু। আগামী যা দিন আসছে, আমি তোমাদেরকে কনভিন্স করছি না, আমি যেটা বাস্তব সেটা বলছি, তোমাদেরকে কিন্তু অনলাইন ক্লাসেস করতেই হবে। সে যেখানে যেভাবে তুমি পড়াশুনো করো, যুগের সঙ্গে তোমাকে কিন্তু তাল মিলিয়ে চলতে হবে। এবং এটা মনে রেখে দাও যে আগামীতে তোমাদের প্রবলেমগুলো কি কি হবে, আনসিন ওয়ার্ড নোটসের উপরে প্রবলেম হবে, আর তোমাদের প্রবলেম হবে আনসিন নিয়ে, তোমাদের প্রবলেম হবে আর্টিকেল প্রেপোজিশনস নিয়ে, তোমাদের প্রবলেম হবে রাইটিং সেকশন নিয়ে। এই প্রত্যেকটা জায়গা নিয়ে আমরা আগামী 1.5 মাস, মানে তোমাদের পরীক্ষার ঠিক 1.5-2 সপ্তাহ পরেই আমরা কিন্তু পড়া স্টার্ট করে দেব। তাই একটা লাস্ট ভিডিও দেব আমাদের শেষ মুহূর্তের স্ট্র্যাটেজি নিয়ে, সেই ক্লাসটা দেখো, তোমাদের জন্য আর একদিন ক্লাসেস হবে, সেই ক্লাসটা আমরা করব শনিবার দিন, তারপরে তোমাদের ক্লাস 9 কিন্তু শেষ। তোমরা এতদিন পাশে ছিলে, তার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে নিশ্চয়ই কখনো কখনো লাইভ দেখা হবে, আমরা একটা সেমিনার করব, যেখানে আমার যারা অনলাইন স্টুডেন্টরা আছে তাদের সঙ্গে আমার প্রথম মিট আপ হবে, মানে তোমাদেরকে সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে, কারণ তোমরা আমার কাছে অনলাইন ক্লাসেস করো বা পড়ো। তো এই হচ্ছে ব্যাপার, আর সময় নষ্ট করো না। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানিয়ে রেখো, আমি গ্রুপটাকে 24 ঘন্টার জন্য খুলতে বলে দিলাম। গ্রুপে কেউ কোনো উল্টোপাল্টা মেসেজ করবে না। গ্রুপে যদি কোনো প্রবলেম থাকে আমায় জানাবে, আমি পরীক্ষার খাতাটা তোমাদের গ্রুপে পাঠিয়ে দেব। তারপরে বাকি 10 জনের খাতাটাও আমি খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেবার চেষ্টা করছি। বলো এবার তোমাদের তরফ থেকে কি কি বলবার আছে, কোনো সাজেশন থাকলে যে স্যার আমাদের এইখানে প্রবলেম হয়, এই জায়গায় প্রবলেম হয়, স্যার নেক্সট ইয়ার থেকে এইভাবে ক্লাসটা করলে আর একটু ভালো হয়, স্যার নেক্সট ইয়ার থেকে যদি আপনি স্যার প্রত্যেক সপ্তাহে আরও একটুখানি যদি লাইভে আসেন ঠিকঠাক করে তাহলে ভালো হয়। বা আমি জানি কোথাও না কোথাও অনলাইন ক্লাসেস করতে গেলে মোটিভেশনটা খুব পরিমাণে প্রয়োজন হয়, সেখানে আমি নেক্সট ইয়ার অবশ্যই প্রত্যেক সপ্তাহে একটি করে লাইভ সবার জন্য ডেডিকেটেড থাকবে। আসলে এবছর আমার এত অফলাইন পড়ানো ছিল, নেক্সট ইয়ারও থাকবে, কিন্তু আমি বুঝতে পারিনি যে এই বছর আমি সময়ের সঙ্গে তোমাদের তাল মিলিয়ে উঠতে পারবো না, কিন্তু নেক্সট ইয়ার তোমাদের সঙ্গে আমার যেমনটা বলেছি, যেমন কথা তেমন কাজ, আমি কিন্তু তোমাদের লাইভে আসব, তবে সেই লাইভটা রাত্রি 9:30টার পরেই আসব। আমি ভেবেছিলাম যে লাইভ 8টায় করলে হবে, তো হবে না, 9:30 10টা এমন নাগাদ আমি সেটা সিদ্ধান্ত নিয়ে আমি টিমদের সঙ্গে কথা বলে তোমাদের একটা লাইভ টাইমিং জানিয়ে দেব। এবার বলো তোমাদের কোনো রকম কোনো সাজেশনস থাকলে আমায় জানাও। শুরু হবে স্যার আমি শেষটার মা বলছিলাম। হ্যাঁ বলুন বলুন, নমস্কার বলুন। বলছি যে ওই একটু, হ্যাঁ নমস্কার স্যার, ওই রাত্রে 9টার পর 9:30 পৌনে 10টা নাগাদ ক্লাসটা হলেই ভালো হয়, কারণ 9টা অবধি ধরুন টিউশন থাকে সব জায়গায়, ও অর্ধেক দিনই সোমবার করে না, ও আপনার ক্লাসে ও জয়েন হতে পারে না। ওকে, আমি আপনার কথাই রাখলাম, আমি 10টায় করব একদম, প্রত্যেক সপ্তাহে যে লাইভ ক্লাসটা আসবে সেটা 10টায় করব। ওকে ঠিক স্যার আছে। অ্যাডমিশন কবে থেকে শুরু হবে? হ্যাঁ বাবু, অ্যাডমিশন কবে থেকে শুরু হবে? তোমাদের ক্লাস 10-এ তো প্রচুর ছেলেমেয়ের অ্যাডমিশন হয়ে গেছে, তা তোমরা আছো কিনা আমি জানি না, তোমরা অ্যাডমিশন চলছে আমাদের।
আর কারো কোনো প্রশ্ন, কোনো মানে আমার এগেনস্টে অভিযোগ, একদম মন খোলসা করে বলতে পারো। দেখো আমি বছরের, তোমরা একবার চোখ বন্ধ করলে বুঝতে পারবে, বছরের প্রথম দিন থেকে আমি সমস্ত গ্রামার খুঁটিয়ে করা, প্রত্যেকটা কোশ্চেন ব্যাংকের পৃষ্ঠা করা, প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে বোঝানো, প্রত্যেকটা রাইটিং ট্রান্সলেট করে করে শেখানো, সব জায়গা আমি চেষ্টা করেছি সবটুকু তোমাদেরকে দেবার জন্য। আমি আমার অফলাইন ব্যাচের ছেলে মেয়েদেরকে আমি হোয়াটসঅ্যাপ, ওরা করে না কখনো, কারণ ওরা এতটাই বুঝে যায় ক্লাসে, তাদের প্রয়োজন হয় না। তোমাদের আমি সেই অ্যাক্সেসটুকুও দিয়েছি যে তোমাদের কোনো সমস্যা হলে তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেবো। অনেকে মেসেজ করে, আমি কিন্তু তাদেরকে রিপ্লাই দিয়ে দিই। হ্যাঁ একটু সময় লাগে, কারণ এত ছেলেমেয়েরা মেসেজ করে, অফলাইন বলো, ইউটিউবে স্টুডেন্টরা বলো মেসেজ করে, তাই আমার একটু লেট হয়, কিন্তু আমি রিপ্লাইটুকু তোমাদের করে দিই। কিন্তু তোমরা কিন্তু আমাকে এইটুকুনি নিশ্চিত করো যে যেভাবেই পড়ছো যেন ঠিকঠাক করে ক্লাস 10-এ ক্লাসটুকু কিন্তু করতে হবে। ক্লাস 10-এ যেন বাড়িতে বাবাকে যখন রেজাল্টটা বেরোবে, বাবার কোনো কলিগ যেন ফোন করে বলে যে দাদা ছেলে কত পেয়েছে, বা দিদি মেয়ে কত পেলো, যেন সেই সময় মা যেন মানে যেন তার সম্মানটুকু নিয়ে উত্তরটা দিতে পারে যে আমার মেয়ে এত নাম্বার করেছে। আর নাম্বার করা কোনো রকেট সায়েন্স নয়। আমার ব্যাচে, অফলাইন ব্যাচে প্রায় 70 থেকে 80 জন স্টুডেন্ট পড়ে। সেইখানে বসে পড়ে, ওই ভিড়ের মধ্যে বসে পড়ে কিন্তু সে এলাকায় প্রথম, ইংরেজিতে 96, এবং একমাত্র সায়েন্স পড়তো আর ইংরেজি পড়তো, আর কোনো সাবজেক্টও প্রাইভেট পড়তো না। বুঝতে পেরেছো? পড়াটা তোমার কাছে, তোমাকে 10টা মাস্টারমশাই দিলেও তোমার হবে না, আবার তোমার মাস্টারমশাই না থাকলেও তোমার পড়া হবে, যদি তোমার ইচ্ছে শক্তিটুকু থাকে। আর তোমরা রিসেন্টলি জানো একটা দিদি বা তোমাদেরই মতন একটি মেয়ে, সে শুধুমাত্র ইউটিউব থেকে পড়াশুনো করে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় সে পাশ করে এখন বর্তমানে একজন জয়েন্ট বিডিও। তাহলে কোনো কিছু ইম্পসিবল নয় বাবু। তোমাদেরকে বারবার করে বলি, তোমরা নিজের থেকে পড়ো। মা বলছে, বাবা বলছে, মায়ের ভয়ে, বাবার ভয়ে, এরকম না। তুমি তোমার ভালোর জন্য পড়বে। কিভাবে পড়বে? তুমি তোমার জন্য। এই এখন ক্লাস 11দের পরীক্ষা চলছে, সরি 12দের টেস্ট পরীক্ষা চলছে। 200-র উপরে স্টুডেন্টসরা আমার, 200-র উপরে স্কুলের স্টুডেন্ট, 1000+ স্টুডেন্ট রয়েছে। তাদের স্কুলে পরীক্ষা দেবার পর তারা ম্যাক্সিমাম স্টুডেন্টদের ফিডব্যাক তোমাদেরকে আমি শেয়ার করব, দেখবে। আমি তাদেরকে বলি না যে তোমরা এইটা বলো সেইটা বলো, ফিডব্যাকের জন্য বলা হয়, কিন্তু তারা এত সুন্দর পরীক্ষা দেয়। শুধুমাত্র ওরা বড়, ওরা তাগিদটা বোঝে। তোমরা তো ছোট, তাই তোমাদের বাবা মাকে তোমাদের সঙ্গে একটু পরিশ্রমটা করতে হয়। তাই বারবার করে বলবো, একটু মন দিয়ে পড়ো। আগামীতে কিন্তু মাধ্যমিক, এটা মাথায় রেখো, মাধ্যমিকটা কিন্তু ভালো করে দিতে হবে। হ্যাঁ বলো বাবু, বলো। বলছি আর কি পরীক্ষা হবে আমাদের? না না না, আর পরীক্ষা নেব না। আর একটুখানি মনে রাখবে, নেক্সট ইয়ার যারা ভর্তি হবে, আমাদের কিন্তু গ্রুপ বা টিম যে কোঅর্ডিনেটর থাকবে, প্রত্যেক মাসে তোমাদের বাড়িতে কিন্তু ফোন করে খোঁজ নেবে তুমি ক্লাসগুলো করেছো কিনা। সেক্ষেত্রে দেখো, তোমরা তো ছোট মানুষ, তোমরা চাইবে তোমাদের ফাঁকিটাকে লুকাতে, কিন্তু যদি আমি ফাঁকিটাকে তোমাদের মতন লুকিয়ে রাখি, তাহলে তুমি শুধরাবে না। আমি চেষ্টা করব তোমার রোগটাকে নির্ণয় করা, সেটাকে সারিয়ে তোলা, এটা আমার চেষ্টা থাকবে। বলো। স্যার পরের বছর বলো বলো বলো। স্যার পরের বছর একটু রাইটিং এর ওপর জোর দেবেন। হ্যাঁ আমি তো প্রত্যেক বছরই রাইটিং এর উপরে জোর দিচ্ছি বাবু। তোমাদের রাইটিং এর উপরেই মেইনলি আগামী 1.5 মাস ক্লাসেসটা হবে। রাইটিং নিয়ে ভয় পাবার নেই, তবে কন্ডিশন একটাই, আমি যেভাবে বলবো সেইভাবে এগোতে হবে। কোশ্চেন ব্যাংকের যে আনসিন গুলো আছে সেগুলো করে যে আর এক্সট্রা কিছু আনসিন করতে হবে কি? কিচ্ছু করতে হবে না বাবু, কিচ্ছু করতে হবে না, পারবে। স্যার বলছি যে আপনাকে হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করেছিলাম, তো ওটা রিপ্লাই দিয়ে দিলে ভালো হতো। কখন করেছো মা? হয়ে গেল 3-4 দিন মতো, বা 2-3 দিন মতো। কোন নাম্বারে করেছো? স্যার আপনার নাম্বারে। তোমার নাম্বারটা বলো দেখি। 7864 7864 96 লাস্টে 18। না
লাস্টে 07 আচ্ছা 7864 96। তুমি তো আমাকে লিখেছো লাস্ট, স্যার আজকে কি লাইভ ক্লাস হবে না, আমি তো তোমাকে রিপ্লাই দিয়ে দিয়েছি গ্রুপেই। না স্যার, এটার আগে। ওহো হো, আচ্ছা আচ্ছা, এর আগেও তুমি এক্সাম পেপার পাঠানোর আগে একটা কিছু লিখেছো। তোমার কোশ্চেন ছিল ক্রুশো মেড ইউজ অফ দ্য কেবলস বাই, এটা কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস? হ্যাঁ স্যার। মেড ইউজ অফ দ্য কেবলস বাই, আচ্ছা ঠিক আছে। অ্যারাউন্ড 2 miles অফ দ্য ন্যারেটর ফাউন্ড রিভিউলেট আ রিভার আ লেক আ পন্ড। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এগুলো অ্যান্সার করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা স্যার। ঠিক আছে ঠিক আছে। আর কারো কিছু? স্যার আমার একটা পোয়েমের কোশ্চেন একটা অসুবিধা হচ্ছে, আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো? একদম একদম। তোমরা আমি হ্যাঁ বলো মা বলো। বলছি স্কুলে প্রজেক্ট দিলে যখন বুঝতে হবে না আপনাকে পাঠাবো, একটু সলভ করে দেবেন? প্রজেক্ট হ্যাঁ। পাঠিয়ে রেখো। আচ্ছা। স্যার আমাদের 11 তারিখে ওরাল হবে বলেছে, তো ইংলিশের ওরাল নিয়ে কিরকম কি প্রিপারেশন নেবো? ওরাল তুমি ভালো করে টেক্সটটা ভালো করে পড়ে যাবে, স্যাররা যখন কোশ্চেন করবে টেক্সটের থেকেই কোশ্চেন করবে, বিশেষ করে ওয়ার্ড নোটস ধরবে, রাইটারের নাম ধরবে, তারপরে গল্পের নাম ধরবে, জিজ্ঞাসা করবে কোনো একটা আর্টিকেল প্রেপোজিশনস, হ্যাঁ যেগুলো ছোট ছোট কোশ্চেন মুখে ধরার মতন সেইগুলো জিজ্ঞাসা করবে। হয়তো বলবে যে আচ্ছা বলো তো দেখি হান্টিং স্নেক কার লেখা, এইগুলোই জিজ্ঞাসা করবে। ঠিক আছে? ওকে। স্যার বলছি পরের বছর আনসিন ওয়ার্ডের জন্য কি করতে হবে? আমরা পুরো যে মাধ্যমিক মানে মাধ্যমিক তো তোমরা যখন মাধ্যমিকে উঠবে সেই সময় কিন্তু আবার মাধ্যমিকের অলরেডি একটা মাধ্যমিকের ক্লাস চলবে, কারণ মাধ্যমিকটা ফেব্রুয়ারি মাসে পরীক্ষা। তো ওই যে 1.5 মাসটা আমরা সময় পাবো, মানে তোমাদের সেশন শুরু হওয়ার আগে 1.5 মাস, সেই 1.5 মাসে আমরা আনসিন ওয়ার্ডের ওপরে কাজ করব, আমাদের যত উইকনেস আছে সেই উইকনেসগুলোর উপরে কাজ করব, কিভাবে এগোবো সেই ক্লাসটা আমি তোমাদের আজকে আপলোড করে দেবো, আজকে ক্লাসটা দেখে নেবে। আচ্ছা বলো বাবু, আর কারো কিছু জিজ্ঞাসা? স্যার আমরা কি একদম ডাইরেক্টলি ক্লাস 10-এ ভর্তি হয়ে যাবো? হ্যাঁ, যেই প্রসেসে তোমরা ক্লাস 9-এ ভর্তি হয়েছো সেম প্রসেসে ক্লাস 10-এও ভর্তি হবে। তোমাদেরকে দেখলাম প্রত্যেককে ভালো লাগলো, আমার তো খুব ইচ্ছে হচ্ছে তোমাদের সঙ্গে সবার সঙ্গে একটা সেমিনার করে দেখা করবার। ইংরাজি নিয়ে টেনশন করবার কিচ্ছু নেই, তোমাদের একটাই কাজ ক্লাসটা মন দিয়ে করো। যদি তুমি তোমার কাছে সৎ থাকো, ক্লাসটা ঠিক করে করতে পারো, আমি 100% এখানে অ্যাসিওরেন্স দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের রেজাল্ট ভালো হবে। তবে হ্যাঁ, তোমাকে আমার কথা একলব্যের মতো শুনতে হবে। একলব্য তার গুরুদেবকে কাছে পায়নি, শুধু গুরুদেবের নাম করে সে একা একা নিজেকে ট্রেন করেছিল। একই রকমভাবে আমাকে ফিজিক্যালি তুমি কাছে পাচ্ছ না, কিন্তু আমি তোমার সঙ্গে সবসময় আছি, তুমি যখন চাইছো তখন তুমি আমার ক্লাসেস করতে পারবে, কিন্তু আমার কথা মতন আমার ইনস্ট্রাকশন মতো তোমাকে কাজ করতে হবে। বলো আর কারো কোনো কিছু বাবু? স্যার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঠাকুরনগর, গাইঘাটা। ওটা কোন দিকে, মানে এমনি কি বর্ধমান ছাড়িয়ে ওইদিকে? বর্ধমান, এটা ওইদিকে? উত্তর 24 পরগনা। তাহলে আপনি সেমিনার কোথায় করবেন? আমরা তো ধরুন শ্রীরামপুর এইদিকে থাকি। আমরা কলকাতায় করব সেমিনার, কলকাতায় করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কলকাতায় করলে সবাই, যেহেতু কলকাতাটা সেন্ট্রাল একটা জায়গা, সবার আসতে হ্যাঁ, সুবিধা হবে। সেই জন্যই আপনাদের বাড়ি বর্ধমান নাকি?
না না আমার শ্রীরামপুর, আচ্ছা 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 কলকাতা শ্রীরামপুর। আচ্ছা 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 আচ্ছা। শীর্ষা কি প্রত্যেকটা ক্লাস করেছো তো নাকি? ও মাঝখান থেকে জয়েন হয়েছে। এবার সোমবার যে আপনার ডাউট ক্লাসগুলো হতো, ওগুলো ও পড়তে থেকে আস্তে আস্তে 9:45 বেজে যেত। আচ্ছা ওই আচ্ছা ডাউট আচ্ছা। ক্লাসগুলো ঠিক অ্যাটেন্ড করতে পারিনি। ঠিক আছে, তাছাড়া ক্লাস করে তোমার কোনো উন্নতি হয়েছে? মোটামুটি ঠিকই আছে, রাইটিংটা একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে রাইটিং সেকশনটা ইমপ্রুভ হয়ে যাবে। প্রভাস বলো। স্যার স্যার তুলসী প্রকাশনী যে মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্ড আছে না হ্যাঁ ফার্স্ট লাইনে, হ্যাঁ, ওই কয়েকটা একটু সেট বুঝিয়ে দেবেন স্যার? আমাকে পাঠিয়ে রেখো। ঠিক আছে ছবি তুলে না পিডিএফ করে পাঠিও বাবু, হ্যাঁ? ওকে স্যার। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমাদের সঙ্গে কথা বললাম অনেক, এবার ভালো করে পড়ো। আজকে যে ক্লাসটা দিচ্ছি সেই ক্লাস। হ্যাঁ, কে কে কে? স্যার বলছিলাম যে পোয়েমের যে সাপোর্টিং স্টেটমেন্টে যে লাইনটা লিখবো সেটা মানে দুটো লাইন যদি লিখতে হয় তাহলে একটা লাইন লিখে কি মানে অবলিক দিয়ে তারপর আরেকটা লাইন লিখবো, নাকি পোয়েমে যেরকম ফুল স্টপ দেওয়া থাকবে ওরকমই করে? তুমি অবলিক দিয়েও লিখতে পারো। খুব ভালো প্রশ্ন করেছো, খুব ভালো প্রশ্ন করেছো। তুমি মানে তুমি বলতে চাইছো স্যার যেহেতু কবি পরীক্ষায় তো জায়গা দেওয়া থাকবে তাই না, তা তো ওইখানে তো অবলিক দিয়ে লেখা ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে? স্যার স্যার বলছি স্যার এই কদিনের মধ্যে স্টোরি রাইটিং এর উপর একটা ক্লাস দিলে স্যার ভালো হয়। স্টোরি রাইটিংয়ের উপরে প্রচুর ক্লাসেস দেওয়া হয়েছে, প্রচুর। তুমি ক্লাসগুলো করলে তোমার আজকে এই প্রবলেমটা হতো না। স্টোরি রাইটিংয়ের উপরে প্রচুর ক্লাসেস দেওয়া ছিল। ঠিক আছে, তবু আমি তোমায় তোমায় বলবো, তুমি স্টোরি রাইটিং লিখে সার্চ করলে পেয়ে যাবে। বলো তন্ময়, বলো। স্যার স্যার বলছি মানে ট্রু ফলসের ক্ষেত্রে সাপোর্টিং স্টেটমেন্টটা কি সরাসরি তুলে দিতে হয় কি? একদম সরাসরি তুলে দিতে হয়, বানানো সরাসরি তুলে দিতে হয়। সোমা বলো। স্যার হুম, আমার স্কুলে ডিসিপ্লিন প্যারাগ্রাফ, তো আমার ওটা পরীক্ষাতে পড়ার চান্স বেশি আছে, তো ওটা আমি লিখছি, আপনাকে কি একবার হোয়াটসঅ্যাপে পাঠাবো? একদম পাঠাও, লিখবেন? একদম পাঠিয়ে দাও, এক্ষুনি পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। হুম, স্যার আর সাপোর্টিং স্টেটমেন্টে যদি সেন্টেন্সটা অনেক বড় হয় তাহলে আগে বা পরে ডট ডট দিয়ে লিখলে হবে হবে, কোনো সমস্যা নেই, হবে। স্যার হ্যাঁ, স্যার বলছি আমার কাছে বলে যে ইংলিশ টুইটারটা স্যার ওটা ছায়ার আছে স্যার, এটা যদি করি স্যার এর জন্য কোনো প্রবলেম? কিচ্ছু হবে না, সব বই ভালো, সব বই ইন্ডিভিজুয়ালি খুবই ভালো, সব কটা বই ভালো। তুমি আগে তোমার পাঠ্য বইটা ভালো করে পড়ো। আমি তোমাদের সঙ্গে যতটুকু কথা বলি বুঝি যেটা, সেটা হচ্ছে তোমরা না ডিসিপ্লিন না বাবু। ডিসিপ্লিন না কি, তোমরা খুব ভালো ছেলে মেয়ে নিঃসন্দেহে। তোমরা যদি ভালো না হও, সেখানে আজকাল সবাই দেখো ইন্টারনেটে টাকা লাগায়। কেন ইন্টারনেটে টাকা লাগায়? গেম খেলবো, আনন্দ করবে বা কিছু একটা দেখবে, তার জন্য। তোমরা সেখানে পড়াটাকে চুজ করেছো, তোমরা ভালো ছেলে মেয়ে, ডিসিশন খুব ভালো, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা খুব বাজে। নিজেদের প্রতি কন্ট্রোলটুকু নেই। তোমরা তো ছোট, তোমরা একটু বড় হলে এই সমস্যাটা হতো না। এজন্য আমি তোমাদেরকে নেক্সট ইয়ার প্রত্যেকের বাবা মায়ের সঙ্গে আমি কথা বলবো। আমি তো সবার সঙ্গে কথা বলতে পারবো না, আমার টিম কথা বলবে। এটা মেক শিওর করবে যে তোমাদের সঙ্গে মানে তোমাদের বাবা মাও যেন ওই ক্লাসটুকু করবার সময় থাকে। তুমি যদি ক্লাসগুলো ঠিকঠাক করে করতে, এত প্রশ্ন থাকতোই না। যে কোশ্চেনগুলো খুবই মানে সাধারণ কোশ্চেন, যেগুলো ক্লাসে বহুবার আমরা বলি। তোমরা খুব ভালো ছেলে মেয়ে, খুব ভালো রেজাল্ট করার কিন্তু ক্ষমতা রাখো। বারবার করে বলছি, সুযোগ চলে গেলে, ওয়ান্স অ্যান অপরচুনিটি লস্ট ইজ লস্ট ফর এভার। একবার সুযোগ চলে গেলে পাবে না। একবার মাধ্যমিক রেজাল্ট যদি প্রিন্ট হয়ে যায়, তুমি কখনো কোনো দিন তুমি রেজাল্ট কিন্তু আর রিপ্রিন্ট করতে পারবে না। এটা মাথায় রেখো বাবু। তুমি মাধ্যমিক রেজাল্ট
কখনো পরিবর্তন করতে পারবে না। এটা তোমার পরিবারের একটা সম্মান, কিন্তু এটা মাথায় রেখো। হ্যাঁ, স্যার ক্লাস 10-এ কোন কোন ইংলিশ বই কিনতে হবে একটু বলে দেবেন? সব বলে দেবো বাবু, কোন কোন বই কিনতে হবে, রাইটিংয়ের জন্য নতুন কিছু কিনতে হবে, সব বলে দেবো। তুমি খালি আমার ক্লাসটা, প্রত্যেক দিনের ক্লাসটা, কিচ্ছু না, সপ্তাহে 2টো ক্লাস, হার্ডলি 50 মিনিটের ক্লাস হবে। সেই 50 মিনিটের ক্লাসটা কেন 50 মিনিট হবে? কারণ জিসটুকু তুলে দেওয়া থাকে পুরো ক্লাসের, যে আমি কখনো কাউকে পড়া ধরছি সেইটা তো আমি আর ওখানে দিই না। তাই সেই অংশটুকু বাদ দিয়ে ক্লাসটুকু থাকে। ওই 50 মিনিটের ক্লাস যদি তুমি করতে পারো ঠিকঠাক করে, তাহলে তোমার আর কিছু লাগবে না। তুমি প্রত্যেক সপ্তাহে 2টো দিন এইভাবে তোমাকে ক্লাসটা করতে হবে। আর ডাউট ক্লিয়ারিং ক্লাসে তোমার ডাউট থাকলে জয়েন হবে, ডাউট না থাকলে জয়েন হবে না। আর আমাদের গ্রুপ ডাউট ক্লিয়ারিং ক্লাসের আগে আমরা মোটামুটি 2 দিন গ্রুপ আমাদের গ্রুপটা খোলা রাখবো, যেখানে তুমি তোমার ডাউটটা জিজ্ঞাসা করে নিতে পারবে। হতে পারে ওই কোশ্চেনটা তোমার মাথায় আসেনি, কিন্তু অন্য কারো মাথায় এসছে, তো ওই কোশ্চেনটা তুমি একবার রিভিশন দিয়ে নিতে পারবে, ভালোই হবে, খুব সুন্দর হবে। আরও অনেক সিস্টেম আনছি, আমি তো আনবার কেউ না, পুরো টিম ভাবে সুন্দর করে তোমাদের আরও কি করে পড়ানো যায়। বলো, ঠিক আছে? তাহলে আজকে নেক্সট ইয়ার কি আমাদের ইংলিশ সিলেবাস চেঞ্জ হবে? নেক্সট ইয়ার না, একই থাকবে, চেঞ্জ হবে না। স্যার সেমিনারটা কি পরের বছরই হবে? হ্যাঁ হ্যাঁ, পরের বছরই হবে, 2025-এর শুরুর দিকে। এটা আমি স্যার এখনো, বলছি বলো। স্যার বলছি যে সম্রাট এক্সক্লুসিভের যে বইগুলো আছে না, হুম, বাংলা, তারপর আরো অন্যান্য সাবজেক্টে ওই বইগুলো স্যার কিনবো? যদি তোমার প্রয়োজন হয় অবশ্যই কিনবে। তুমি তোমার প্রয়োজন, ইংলিশ আছে? হ্যাঁ, ইংরাজি বইটা আমারই লেখা, তুমি কিনবে যদি তোমার প্রয়োজন হয়। তুমি বই কিনলে হবে না তো, বই তো পড়তে হবে, বই তোমাকে পড়তে হবে। তুমি যে বইটা কিনবে সে বইটা পড়লেই হবে বাবু। হ্যাঁ, তাহলে সব বই ভালো। তুমি আগে, আমি বলে দেবো তোমার যখন বই কেনার প্রয়োজন হবে, আমি বলে দেবো। স্যার হ্যাঁ, বলছি যে আপনি তো ক্লাস 10-এর মানে অনেক ভিডিও দেখি আপনি সাজেশন নিয়ে মানে বিভিন্ন অন্যান্য সাবজেক্টের স্যারদের সাথে মানে সাজেশন নিয়ে আলোচনা করেন, তো সেরকম কোনো স্যারদের সাথে একটু আলোচনা করে মানে আমাদের জন্য 10-এর জন্য একটু বলতে পারবেন যে কোন সাবজেক্টের জন্য কোন বই মানে সহায়িকা কিনলে ভালো হয়? ওকে, ক্লাস 10 সাবজেক্ট ওয়াইজ সহায়িকা, তাই তো? বা সাবজেক্ট ওয়াইজ বুক। ভালো বলেছিস মা, ভালো বলেছিস, ঠিক আছে। আমি সমস্ত স্যারদের কাছ থেকে, স্যাররা এখন আস্তে আস্তে আসছেন, যেমন বায়োলজির স্যার একজন এসছেন, খুব তাড়াতাড়ি হিস্ট্রি স্যার আসবেন, জিওগ্রাফি স্যার আসবেন, অঙ্কের ফিজিক্সের স্যার আসবেন। সমস্ত স্যারদের সঙ্গে আলোচনা করে আমরা একটা সুন্দর বইয়ের লিস্ট তৈরি করে স্যারদের মুখেই আমরা শুনে নেব যে কোন কোন বইগুলো ভালো হবে। ঠিক আছে, খুব ভালো বলেছিস। স্যার সম্রাট এক্সক্লুসিভ ওইটা আপনার লেখা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ইংরেজি বইটা আমার লেখা। আর স্যার বলছি যে ক্লাস 10 কোন প্রশ্ন বিশিষ্ট গুলো ভালো হয় একটু বলে দেবেন স্যার? সব বাবুরে, সব বলে দেব, তুই এত চিন্তা করছিস কেন? আগে 9টা ভালো করে পরীক্ষা দে, তোর রেজাল্টটা দেখি, তোদের বাড়ি থেকে মিষ্টি খেয়ে আসি, তারপরে আমরা কোন বই কিনবো এক জায়গায় বসে আমরা একদম জমি আড্ডা মারতে মারতে আলোচনা করব। চাপ নিস না, তুই এখন 9টা ভালো করে দে। স্যার এইরকম লাইফে কিন্তু ওই ডাউট ক্লাসের মতো নয়, ঠিক ঠিক, বইগুলো আলোচনা করবো কিন্তু এরকম লাইভ ক্লাসেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। স্যার হ্যাঁ বলো। স্যার বললাম কি অনলাইনে
হিস্ট্রি কেউ ভালো পড়ায় একটু ঠিকানা দিতে পারবে, বলতে পারবে, তার সাথে যোগাযোগ করবো। চেঙ্গিস খাকে দেখি পাওয়া, সরি হ্যাঁ মানে চেঙ্গিস খা বলছি কেন, অনলাইন হিস্ট্রির যে আছে একজন আছে, খুব ভালো স্যার আছেন সিরাজুল সর্দার বলে, উনি আমার বাড়িতে আসেন, খুব তাড়াতাড়ি আসবে, আমি তোমাদের সঙ্গে আলোচনা মানে তোমাদের জন্য বলবো, ঠিক আছে? আচ্ছা স্যার। তোর নাম কি বাবু রে? ঋতব্রত দাস, তাই তো? হ্যাঁ স্যার। বাহ, ক্লাসেস ভাল লাগে তোর? হ্যাঁ স্যার। বাহ, স্যার হ্যাঁ। বলছিলাম ক্লাস 10-এ বেঙ্গলির জন্য কিছু নোট, ক্লাস 10-এর কোশ্চেন আনসার একটুখানি কোনো স্যার দিয়ে দেখি। বেঙ্গলি ক্লাস বেঙ্গলি সাবজেক্টে। সম্রাট স্যার, সম্রাট স্যারের বাড়ি আমার বাড়ির পাশেই, বুঝছিস? উনি কি অনলাইন পড়ান না? না, উনি অনলাইন পড়ান না। ঠিক আছে, আমি সম্রাটদাকে বলছি। হ্যাঁ, আর তাছাড়াও সম্রাট স্যার ছাড়াও আমার এখানে বাংলার অনেক মাস্টারমশাই আছেন, তো আমি তোদের জন্য সমস্ত সাবজেক্ট যখন বলেছিস আমি একে একে ভাববো, ঠিক আছে? তোদের সঙ্গে পরে একদিন আবার গল্প করব। তোরা এখন একটু পড়তে পাই বাবু, তোরা আমার অত্যন্ত কাছের হয়ে গেলি আজকে আরও বেশি। আর ক্লাস 10-এ তোদের সঙ্গে আবার দেখা হবে, খুব মন দিয়ে তোরা পড়াশুনো করিস, ভালো রেজাল্ট করিস। তোদের তো দেখ সারা বছর হয়তো 1000 সামথিং তোদের কাছ থেকে ফিজ নেওয়া হয়, তো সেইটা একেবারে প্রত্যেকটা 4 আনা 8 আনা ধরে তুলে নিবি আমার কাছ থেকে, যেন পড়া কোনো অংশে তোদের ডাউটস না থাকে, ঠিক আছে? মন দিয়ে পড়িস, ভালো থাকিস, টাটা। গুড নাইট। স্যার হ্যাঁ বল বল। কৃষ্ণেন্দু, অন্য কোন অসুবিধা নেই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য ফোন থেকে ভিডিওগুলো দেখি, ক্লাসেসগুলো করি। কোনো সমস্যা নেই, তুই কাউকে শেয়ার না করলেই হবে। যেমন দেখ ক্লাস 11-এ এই বছর যেই কারণে যেটা হয়েছে, 11-এ কী হয়েছে জানিস তো? তোর 11-এ আমি জানি আমার কাছে 1700-1800 বা ঊর্ধ্বে 2000 স্টুডেন্ট পড়ছে, কিন্তু ওই ভিডিওতে আমি দেখছি আনলিস্টেড ভিডিওতে ভিউজ এসছে 9000, 8000, 10000। কীভাবে আসছে? কেউ না কেউ তো ভিডিওটা শেয়ার করছে, এবার আমার কাছে স্ক্রিনশট মারছে, স্ক্রিনশট মেরে ওরা পাঠাচ্ছে, দেখুন স্যার আপনার ভিডিওটা ওই স্যারের গ্রুপে শেয়ার হচ্ছে। ঠিক আছে, আমার ক্লাসেস লাগবে, আমরা শাহরুখ খানের সিনেমাও আমরা ডুপ্লিকেটটা দেখি, যারা সিনেমা হলে যেতে পারে না দেখে, আমার ভিডিও যাবে লোকের কাছে যাবে, কিন্তু একটা লিমিট থাকবে, তো তাই সেটা ক্রস করবার জন্য আমরা যেন কেউ শেয়ার না করে সেই ব্যবস্থাই করছি, শেয়ার না করতে পারে বা কোন আইপি অ্যাড্রেস থেকে শেয়ার হয় সেটা তোরা যদি নিজেদের ফোন থেকে দেখিস, অন্য মোবাইল থেকে দেখিস, 2-1 বার কেমন করিস, চাপ নেই, কোনো চাপ নেই, ঠিক আছে বাবু? ভালো থাকিস তোরা, টাটা। বল বল স্যার বল। পিডিএফটা আমাকে করতে পারাবো, এই কোন নাম্বার লাগাবো স্যার পিডিএফটা আপনাকে? আমার নাম্বার তো তোদের দ্বারা একবার দেখাই, কোন নাম্বারে পাঠাবি, দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া। আমার দেখবি এই অনেকগুলো নাম্বার ঠিক আছে, আমার এই ছবিটা দেওয়া আছে, দেখবি। বল মা বল। সোমা বল। আমি বলছিলাম যে ফিজিক্সের যদি কোনো অনলাইন টিচার একটু বলবেন, কারণ ফিজিক্সের অঙ্ক না অসুবিধা হয়, এবার ও ওনার কাছে কি ভালো যে মা এরকম যদি ফিজিক্সের আমি টিচার পাই আমার তো খুব ভালো হয়, ও ফিজিক্সের অঙ্কগুলো বুঝতে পারে না। আচ্ছা ঠিক আছে, আপনি সোমার আপনার নামটা কি? কিছু মনে করবেন না। আমার নাম সোমা মান্না। হো আচ্ছা আচ্ছা, সম্প্রীতি মান্না। ও আচ্ছা 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 আচ্ছা, সরি আমি তো বুঝতে পারিনি আপনার মেয়ে, আমি বুঝি, সরি। নমস্কার, আমি তো নাম ধরে ডাকছি সব, এবার থেকে না ওই ইমেল অ্যাড্রেস ধরে নাম ধরে ডাকা যাবে না, সব মায়েরাও বলে হ্যাঁ বলুন, নিজেরই খারাপ লাগে পরে। ঠিক আছে বাবু, টাটা, তোরা ভালো থাকিস সবাই। স্যার এই বল, মানে আমি যখনই নামতে যাব তখনই ঠ্যাংটা ধরে টানিস, স্যার বলুন স্যার, বল।
স্যার আমার বাড়ি জলপাইগুড়ি, একবার আসবেন। যাবো যাবো, কি খাওয়াবি? স্যার যা খাবেন তাই খাওয়াবো। তুই খুব একবার ভালো, দার্জিলিং এর বাড়ির সামনেই একদম ঘুরে যাবেন। তুই খুব ভালো ছেলে রে, তোর কথা শুনেই মনে হচ্ছে তুই খুব ভালো ছেলে। ভালো থাকিস বাবু, ভালো থাকিস। আমরা স্যার একদিন বানানো আছে। যাবো, সব জায়গায় যাবো একবার করে। আমার কোনো, আমি পুরো একদম ফ্রি লোক, সারাদিন ঘুরে বেড়ানোর লোক, কোনো চাপ নেই, সবার বাড়িতে একদিন করে যাবো। করতে খুব ইচ্ছা করে, হ্যাঁ বাবুরে, আপনার সাথে দেখা করতে খুব ইচ্ছা করে। যা অবশ্যই হবে, তোদের সঙ্গেও তো আমার দেখা করতে ইচ্ছে করে, আমি অবশ্যই তোদের সঙ্গে, তোরা, আমি তোদের বাড়ি যাব, তোরা যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করিস তোদের বাড়িতে আমি যাব, তবে একটাই শর্ত, তোরা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট কর। মাধ্যমিকে ইংরেজিতে যদি তোরা 90+ পাস, 90-এর উপরে নাম্বার পাস, আমি তোদের বাড়িতে গিয়ে তোদের সঙ্গে দেখা করে আসব, তোদের আমি পুরস্কৃত করে আসব। তোরা একটু ভালো করে পড়াশোনা কর, ঠিক আছে? তোরা পারবি, আমার বিশ্বাস এটা আছে আমার, তো তোরা 100% চেষ্টা করবো। একদম পারবি, চেষ্টা বলে কিছু নেই, পারবো 100% পারবো, ঠিক আছে? আর পরিশ্রম তো আমি করছি তোদের সাথে। ভালো থাকিস, টাটা। আর কেউ ডাকিস না, মা ডাকছে খেতে যাই, হ্যাঁ টাটা।